হ্যালো সবাইকে, কিওয়ার্ড রিসার্চ করা ফাইলটাকে ওপেন করে নিলাম। আর এখানে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য আমরা ফাইবারের গিগ ইমেজ এসইও করতে চাচ্ছিলাম, সেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন গিগ টাইটেলের কিওয়ার্ডগুলো এখানে আছে, ফাইবার কিওয়ার্ডগুলো আছে, গুগল থেকে সার্চ করে যে কিওয়ার্ডগুলো নিয়ে আসছি সেগুলো এই ফাইলের ভিতরে আছে। ফার্স্ট অফ অল আমরা ফাইবারের যে গিগ ইমেজ এসইওটা করবো, আমাদের সাবজেক্ট হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন। সো আমরা এখান থেকে একটা ইউনিক থাম্বনেল বানানোর চেষ্টা করবো। সো গিগ টাইটেলের জায়গায় যতগুলো টাইটেল আমরা নিয়ে আসছি ফাইবার থেকে, প্রত্যেকটা টাইটেল এখান থেকে টেনে কপি করবো। কপি করে আমরা এখান থেকে একটা মাত্র ফোকাস, একটা মাত্র টাইটেল তৈরি করব, যেটা হচ্ছে আমাদের ইউটিউবের থাম্বনেল ডিজাইনের উপরে ফাইবারের গিগ আপলোড করার জন্য যেই টাইটেলটা আমাদের প্রয়োজন, সেই টাইটেলটা আমরা এখান থেকে এখন রিসার্চ করতে যাচ্ছি। চ্যাটজিপিটিটা ওপেন করে নিলাম, ওপেন করে এখানে পেস্ট করে তাকে বললাম হিয়ার ইজ মাই কম্পিটিটরস, হিয়ার ইজ মাই কম্পিটিটরস। ওরা হচ্ছে আমার কম্পিটিটর। সো কম্পিটিটর গিগ, তোমরা যেটা করবা প্লিজ আমাকে একটা টাইটেল এখান থেকে জেনারেট করে দাও। চ্যাটজিপিটিকে এই কমান্ডটা দিলাম, পেস্ট করার পরে এই কমান্ডটা দিলাম, এই কমান্ডটা দেওয়ার পরে এন্টার বাটনে যদি আমি ক্লিক করে দেই, তো এরপরে দেখেন আমার সামনে তারা কিন্তু টাইটেল নিয়ে আসতেছে। আপনারা জানেন ফটোশপের মাধ্যমে আজকের ইমেজ এসইওটা করে দিব। ফটোশপে আপনারা আপনাদের গিগটাকে, ডিজাইন করা গিগটাকে ফটোশপে ওপেন করে রাখবেন, ঠিক আছে? তা আই উইল ডিজাইন আই ক্যাচিং ইউটিউব থাম্বনেলস, সুন্দর একটা হয়ে গেছে টাইটেল। তো আমি চাচ্ছি ফাইবারের যে ফোকাস কিওয়ার্ড আছে এখান থেকে বেশ কিছু ফোকাস কিওয়ার্ড কপি করে চাচ্ছি আমি চ্যাটজিপিটির মাধ্যমে আরেকটা টাইটেল আমি জেনারেট করব, দেখি আরেকটু ইউনিক হয় কিনা ফাইবারের কিওয়ার্ডস। তখন কিন্তু আমরা টাইটেল দিয়ে একটা টাইটেল বানাইছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড দিয়ে আমরা আরেকটা টাইটেল বানানোর চেষ্টা করব। সো এখানে যেই ফোকাস কিওয়ার্ডগুলো আছে সেগুলো কপি করে আমরা জাস্ট এখানে লিখলাম ফোকাস অন দিস কিওয়ার্ড, অ্যান্ড হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়ে একটা কমান্ড দিয়ে দিলাম যে ফোকাস অন দিস কিওয়ার্ড, তারপরে কমান্ডগুলো দিয়ে দিলাম। কমান্ড দেওয়ার পরে কিওয়ার্ডগুলো দিয়ে পেস্ট করে দেওয়ার পরে নিচে কি আসলো, আই উইল ডিজাইন আই ক্যাচিং ইউটিউব থাম্বনেলস টু বুস্ট ইউর ভিউজ। এটা পছন্দ হয়েছে, এখানে থাম্বনেলস কথাটা আছে, আই উইল ডিজাইন আই ক্যাচিং ইউটিউব থাম্বনেলস টু বুস্ট ইউর ভিউজ। আমরা এটাকে কপি করব, এটাকে কপি করে ডক্সে নিয়ে যাই, সেখানে এটাকে থাম্বনেল হিসেবে আমরা রাখি যে জিপিটি থেকে যেটা আমরা পেয়েছি। ওকে, এরপরে হিউম্যান রাইটিং একটা থাম্বনেল এখান থেকে চলেন আমরা লিখব, এটাকে এখানে কপি করে দিই। হিউম্যান রাইটিং একটা লিখি, আই উইল ডিজাইনের জায়গায় যদি লিখি ক্রিয়েট, আই উইল ক্রিয়েট, তারপরে আই ক্যাচিং, CAT CHING আই ক্যাচিং ইউটিউব থাম্বনেল, উপরে হচ্ছে নেলস আছে, আমি এখানে থাম্বনেল ডিজাইন ইন 1 আওয়ার 1 এজ। আচ্ছা, এটা হচ্ছে আমার টাইটেল হয়ে গেছে অলরেডি। তো আমরা ফটোশপে এখন চলে যাব, টাইটেলটাকে কপি করে ফটোশপের ভিতরে আমার যে গিগ তৈরি করা আছে সেই গিগের ইমেজটা আমি ফটোশপের ভিতরে নিয়ে রাখছি অলরেডি। তো এখান থেকে আমি টাইটেলটাকে কপি করে চলে যাই ফটোশপের ভিতরে একটা গিগ ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমি আরেকটা গিগ ডিজাইন এখানে ইন করায় ফেলি। আমি ফাইবারে গিগ দিব, কিন্তু দুইটা গিগ আমি বানায় রাখছি। এই গিগটাও আমি এখানে একটার উপরে আরেকটা রেখে দিলাম ফটোশপের ভিতরে, এই জায়গায় একটার উপরে আরেকটা সুন্দর করে ধরে এখানে ছেড়ে দিলাম, ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। এরপরে নিচেরটাকে উপরেরটাকে প্রথমে নিয়ে আসি, এরপরে শিফট দিয়ে দুইটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। এখন চলেন এসইওটা করি। এসইও করার জন্য আমরা ফাইল লেখার উপরে ক্লিক করব, গ্রুপ করে ফেলছি, এটা কিন্তু গ্রুপ করে করতে হবে, তা নাহলে আলাদা আলাদা করতে হবে। ফাইলের উপরে ক্লিক করে ফাইল ইনফোতে চলে আসলাম। এরপরে আমরা এখানে টাইটেলের জায়গায় টাইটেলটাকে কপি করে দিয়ে দিব। উপরে দেখেন টাইটেল, ওইখানে আমাদের যে টাইটেলটা আছে কপি করা, এই টাইটেলটাকে পুনরায় কপি করি, এটাকে কপি করলাম। কপি করে আমরা ফটোশপে গিয়ে উপরে যে টাইটেলটা আছে এখানে আমরা টাইটেল লিখে দিলাম। তারপর অথরের জায়গায় আপনি ফাইবারের ইউজার আইডি দিতে পারেন, না দিতে চাইলে আপনি এই টাইটেলটাই যেটা আপনি এখানে তৈরি করছেন এই টাইটেলটা এখান থেকে কপি করেন, কপি করে অথরের জায়গায় আপনি এটা পেস্ট করে দেন। এরপরে হচ্ছে আপনার ডেসক্রিপশনে আমরা যেটা করব, ডেসক্রিপশনে এখানে আপনি দেখেন গিগের আপনার এখানে যতগুলো আপনার টাইটেল আছে প্রত্যেকটা টাইটেল আমরা এখান থেকে কপি করি। গিগের জন্য যতগুলো টাইটেল আমরা এখান থেকে নিলাম, কপি করে আমরা ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলাম। তারপরে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার ওইখানে আপনার হচ্ছে এই যে রাইটার, ওইখানেও আমরা সেভ করে দিলাম। তারপর হচ্ছে কিওয়ার্ডসের জন্য আমরা এখান থেকে সবগুলো কিওয়ার্ড এখান থেকে কপি করব, কপি করে ওই কিওয়ার্ডের জায়গায় কপিগুলো পেস্ট করে দিব। আবার পুনরায় চলে যাব গুগলের যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আমরা নিয়েছিলাম, প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে কপি করে সেই কিওয়ার্ডের জায়গায় আমরা পেস্ট করে দিব। তাহলে ফাইবারের কিওয়ার্ড আর গুগলের কিওয়ার্ড দুইটাই কিন্তু আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার পরে তারপরে আমরা এটাকে ওকে দিয়ে দেই। তো ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের দুইটা ইমেজ একসাথে এসইও হয়ে গেল। এখন একটা একটা করে সেভ করব, একটা যেহেতু আরেকটার উপরে এবং গ্রুপ করে আমরা করলাম। তাহলে এখান থেকে চলেন আমরা কি করি, ইমেজে ক্লিক করার পরে সেভ অ্যাজ এ
সেভ এজে না, এখান থেকে না, আমরা এটাকে জেপিজি ফাইল ফরম্যাটে হচ্ছে সেভ করব। সেভ এজে, সেভে কপি, এখানে ক্লিক করার পর আমাদের প্রথম যে জেপিজি সিলেক্ট করে আমরা টাইটেলটা এখানে পেস্ট করে দিব। গিগ ইমেজের জায়গায় আমরা লিখব প্রথম যে টাইটেলটা ছিল, টাইটেলটাকে এখান থেকে কপি করে সেভ করতে গেলে এখানে আমরা ফাইল নেমের জায়গায় টাইটেল 1 দিয়ে দিব। ঠিক আছে, 1 দিয়ে তারপর এটা ওকে দিয়ে দিলাম। এরপরে আপনি আসেন, এটা করার পরে আমরা দ্বিতীয় যে ইমেজটা আছে দ্বিতীয় ইমেজে চলে যাই। ঠিক আছে, গ্রুপে ক্লিক করার পরে প্রথম যে ইমেজটা আমরা করে ফেললাম এটাকে আমরা করে দিলাম, চোখটা বন্ধ করে দিই। এখন দ্বিতীয় যে ইমেজটা আছে এটাকে আমরা সেভ করি, সেভে কপি, দেন আমরা এখান থেকে 2 দিয়ে জেপিজি আকারে আমরা এখান থেকে সেভ করে নিব। ওকে, জেপিজি আকারে সেভ করে নিব, সেভ। তাহলে দুইটা ইমেজ কিন্তু আমাদের এসইও হয়ে গেল। এই দুইটা ইমেজ আপনারা ফাইবার গিগে আপলোড করতে পারবেন, আর টাইটেলটা কিন্তু এটা ইউজ করতে হবে তখন। আশা করি আপনারা ইমেজ এসইওটা বুঝতে পেরেছেন। নেক্সট টাইম যদি আপনারা কোনো ইমেজ এসইও করতে চান ফটোশপ ছাড়া, সেক্ষেত্রে আপনার ইমেজের উপরে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে চলে যেতে হবে, ডেসক্রিপশনে গিয়ে আপনার সেমভাবে টাইটেলগুলো দিতে হবে। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।